বিশ্বনবীর হাদিস, কেউ যদি সন্দেহমূলকভাবে চাঁদ দেখলো না, না দেখা সত্ত্বেও রোজা রেখে দিল, রমজান মাসে সিয়াম পালন করলো, সেজন্য আবু নাসিরকে অমান্য করলো, আল্লাহর নবীকে অমান্য করলো, আল্লাহর নবীর নাফরমানি করলো। সন্দেহমূলকভাবে আমরা সন্দেহ ভেবে আমরা রোজা রাখবো না, আমরা দিন গণনা করবো আগে ভালোভাবে। চাঁদ থেকে রোজা রাখবো আর চাঁদ থেকে আমরা রোজা ভঙ্গ করবো, চাঁদ থেকে রোজা ছাড়বো। দেখেন, এমন এক ব্যক্তি হলো, দেখেছেন একজন মুসলমান, কেউ দেখতে পারে আপনি মুসলমান দেখেছেন, চালু থেকেছে, ও যদি এসে বলে, সমাজে যদি বলে আমি চাঁদ দেখেছি, তো একজন মুসলমানের কথাতে রোজা রাখা যেতে পারে। দলিল আবু দাউদ শরীফের হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন জাতি ব্যক্তি, একজন আরবি ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে আজ করলেন, আল্লাহর নবীর কাছে এসে বললেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, হিদায়াত নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি চাঁদ দেখেছি রমজান মাসে, আমি চাঁদ দেখেছি। বিশ্ব নবী, হিদায়াত নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই কোন ব্যক্তিকে বললেন, আরবি ব্যক্তিকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কি এর সাক্ষ্য দিচ্ছ আল্লাহ এক, অদ্বিতীয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, তুমি কি সাক্ষী দিচ্ছ, গবাহি দিচ্ছ? তুমি গবাহি দিয়ে, তুমি সাক্ষী দিয়ে বলছো যে আমি চাঁদ দেখেছি? আরবি ব্যক্তি বললেন, আল্লাহর নবী গো, আমি সাক্ষ্য দিয়ে বলছি, আমি গবাহি দিয়ে বলছি, আমি সত্য কথা বলছি যে আমি চাঁদ দেখেছি। বিশ্ব নবী, হিদায়াত নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলালকে বললেন, ও বিলাল, মানুষের মাঝে এলান করে দাও, সংবাদ পৌঁছে দাও, মানুষকে জানিয়ে দাও, জ্ঞাত করে দাও, কালকে রোজা রাখতে হবে, কালকে রমজান মাসের সিয়াম পালন করতে হবে। ও বিলাল, কি করো মানুষের মাঝে, তুমি কি করে দাও, এই সংবাদ পৌঁছে দাও। এই হাদিস থেকে বোঝা গেল, বুঝতে পারলাম, দলিল পাওয়া গেল, যদি কোনো একজন মুসলমান যদি বলে যে আমি চাঁদ দেখেছি, তবে ওই কথাটাকে সত্য মনে করে আমাদের কি রাখতে হবে, রমজান মাসে সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। রোজা আর সিয়াম, রোজাটা হচ্ছে ফার্সি কথা, ফার্সি ভাষা, আর সব হচ্ছে আরবি ভাষা, কোরআনের ভাষা। যা হোক, আমি যে রোজা করছি এটা হচ্ছে একটা ভাষা, ফার্সি ভাষা, আর সিয়াম হচ্ছে আরবি ভাষা। অনেকে বলছে রোজা বলা যাবে না, কিন্তু ভাষা তো এটা, একটা তো ভাষা ওটা। কি বলছে, খোদা বলা যাবে না। আমরা ছোট থেকে পড়েছি ফার্সি ভাষা খোদা, তারপরে পড়েছি উর্দুতে পড়েছি খোদা এক है पाका और में आइब है। অনেকে উনি একটা কথা বলেছিলাম, কমেন্ট করেছে যে গুরু আপনি খোদা খোদা পেলেন, আমরা কি বলবো বলেন তো? ওর কাছে গিয়ে চোখ করে তোকে দেখাবো যে দেখো খোদা, এটা কিনা খোদা ভাষাটা লেখাছে কিনা? হ্যাঁ, একটা ভাষা, একটা ভাষা, ভাষাটাকে মূল্যায়ন দিতে হবে, ভাষাটার মূল্যায়ন দিতে হবে। আমরা বাংলা ভাষী, কোরআনে আছে, বাংলা ভাষা আছে, ইংলিশ ভাষা আছে, উর্দু ভাষা আছে, কানাডা ভাষা আছে, কোরআন আছে, কোথায় আছে? আছে কি? নেই। যা হোক, ভাষা, আমরা একটা ভাষা আল্লাহ আমাদেরকে শিখিয়েছে যে ভাষা আমাদেরকে করতে হবে, কিন্তু কালামে পাক, কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে আরবিতে। আরব কান্ট্রিতে এই কোরআন মাজিদ, কালামে পাক আল্লাহ পাক অবতীর্ণ করেছে কিসের জন্য? যাতে করে আরবের লোকেরা আরবি ভাষাতে সহজে যেন আল্লাহর কথাকে বুঝতে পারে। যা হোক, আমি যে রোজা করছি বা সিয়াম সাধন করতে হবে, একজন মুসলিম ব্যক্তি যদি বলে দেয়, সাক্ষ্য দিয়ে দেয় যে আমি চাঁদ দেখেছি, তবে তার কথা অনুযায়ী আমাদেরকে রোজা রাখতে হবে। আর রোজা তো রাখলাম, ঈদ তো করতে হবে, ঈদ তো
দুইজন দেহাতি ব্যক্তির কথা অনুযায়ী, সাক্ষ্য অনুযায়ী আল্লাহর নবী কি করেছিলেন? ঈদের নামাজ আদায় করেছিলেন। দুইজন দেহাতি ব্যক্তি, আরব ব্যক্তি কথা অনুযায়ী আল্লাহর নবী ঈদের সালাত আদায় করেছিলেন। এটা আবুদাউদ শরীফের হাদিস। তার এই হাদিস থেকে প্রমাণ হলো, আমরা প্রমাণ পেলাম যে দুইজন মুসলিম ব্যক্তি যদি বলে যে আমরা দুইজন চাঁদ দেখেছি, কালকে ঈদ হবে, অবশ্যই হবে, ওই দুইজনের কথা আমাদের কি করতে হবে? মেনে নিতে হবে, তার কথা আমাদেরকে মূল্যায়ন দিতে হবে। ইসলাম ধর্মে আমরা ক্যালেন্ডার দেখবো, সবই দেখবো, কিন্তু তার আগে রমজান মাসের আমরা শ্যাম পালন করবো, আগে চাঁদ দেখবো, আগে চাঁদ দেখতে হবে, তারপরে চাঁদ দেখার পর আমরা সকলে রোজা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের শ্যাম পালন করার জন্য তৌফিক দেন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। এবার আসুন